সোশ্যাল মিডিয়ার আরেক জনপ্রিয় মুখ রুবায়েত ফাতেমা তনি। আপনি অবশ্যই তাকে চিনেন যদি আপনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত হন। মানে বিতর্কে, তর্কে, আলোচনায়, সমালোচনায় তনি আপনার সামনে আসতে বাধ্য হবে, আপনার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। দেখ, আপনারা জানেন যে 32 বা 33 বছর বয়স হবে তার। তবে তার এই বয়সের মধ্যে তার একটা পিছনে ভালো গল্প রয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় মুখ হওয়াতে, ভাইরাল ফেস হওয়াতে এটা সবার মধ্যেই এটা জানা। সেটা হচ্ছে তার প্রথম স্বামীর সাথে তার সংসারে ভাঙন ঘটে। পরবর্তীতে তিনি একজনকে বিয়ে করেন এবং সে আগের ঘরেও তার একটা মেয়ে আছে এবং পরের ঘরেও তার বয়স্ক হাজব্যান্ডের ঘরে একটা ছেলে সন্তান আছে। যা গত বছর তার হাজব্যান্ড প্রয়াত হয়। খুব ভালো মানুষ ছিলেন এবং তাদের মাঝখানে যথেষ্ট সৌহার্দ্য সম্পর্ক ছিল। এবং হাজব্যান্ড মৃত্যুর পরে সে মিসেস শাহাদাত হিসেবেই নিজেকে পরিচয় দিয়েছে এবং 1 বছর আমরা দেখেছি সে রিলেশনশিপ নিয়ে সে কোনো আলোচনায় আসেনি। তবে সম্প্রতি সে বিয়ে করেছে, আর বিয়ে করার পর থেকে হচ্ছে কিছু মানুষের সোশ্যাল মিডিয়ায় ঘুম হারাম হয়ে গেছে, নানা প্রকার স্ট্যাটাস। লন্ডনে সেই রিসেন্টলি সে বেশ কয়েকবার যাতায়াত করতো এবং এই রিসেন্টলি আমরা শুনলাম যে সে বিয়ে করেছে, তার হাজব্যান্ড অ্যানাউন্স করেছে। এবং হাজব্যান্ডকে নিয়েও মনে করেন পোস্টমর্টম শুরু হয়ে গেছে। হাজব্যান্ডের গল্পটা হচ্ছে তার স্ত্রী মারা গিয়েছে, তার উপরে 2 সন্তান আছে। দেখ, দুইজনেই মুভ অন করেছে। আমরা স্বাগত জানানোটা সুন্দর হয়, কারণ মানুষের কষ্ট থাকবে এবং সময় সেই কষ্টটাকে ভুলিয়ে দিবে এবং মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। 32-33 বছর বয়সী একটা নারীর জন্য এই সমাজে একা বাস করাটা মানে শকুনের মতো ছিঁড়ে খাবে মানুষ, সে একা থাকলেও। আর আপনি তো জানেনই বাস্তবতা বাংলাদেশে কতটা ধারালো মানুষের কথা, এবং চোখ দিয়ে তাকে ধর্ষিত হতে হবে। সেই তার চেয়ে বরং হচ্ছে সে কোনো অবৈধ সম্পর্কে না গিয়ে বিবাহ সম্পর্কের মাধ্যমে গিয়েছে। এটাকে অবশ্যই সমালোচনা না করে স্বাগতম জানানো উচিত। হ্যাঁ, আগে তো সে বলেছে কোনোদিন বিয়ে করব না। আসলে মানুষের তো মন বদলায়, পরিবেশ বদলায়, সময় বদলায় এবং মানুষ সামনে আগাবে, শূন্যতা পূরণ হবে, এটি হচ্ছে পৃথিবীর নিয়ম। তো তনিও মুভ অন করেছে এবং নিজেকে আবারও সুযোগ দিয়েছে, ভালোবাসতে পেরেছে। আসলে একাধিকবার বিশ্বাস নষ্ট হওয়ার পরে মানুষ নতুন কাউকে বিশ্বাস করতে পারে না, তবে সেই সাহসটু সে করেছে। নতুন সংসারে সে সুখী হোক, আমরা সেই দিকটাই আসলে চাইবো। আর তার যে সানভিজ ভাই তনি, সে ব্যবসায়িক দিক থেকেও আসলে আইডল অনেকের জন্য, নারী উদ্যোক্তা হিসেবে সে অনেকের জন্য রোল মডেল। শুভকামনা রইল তনির জন্য।